ও, আজকে আবার আসলাম। জাস্ট এইতে ভিউটা দেখেন, জাস্ট এখন খাড়া দুপুর। আর এই খাড়া দুপুরে হচ্ছে যে আমার ফ্রেন্ড বলতেছে যে চলো বন্ধু হাসাইগাড়ি বিল ঘুরে আসি। আমি হচ্ছে এখন যাব হাসাইগাড়ি বিল, এবং আপনাদের অবশ্যই দেখাবো। আর আমি বহুত বছর আগে গিয়েছিলাম হাসাইগাড়ি, ডান দিকে কি, তা আমি অনেক বছর আগে হচ্ছে হাসাইগাড়ি বিল গিয়েছিলাম, অলমোস্ট হচ্ছে 3 কি 4 বছর হয়ে যাবে। তো আজকে হচ্ছে যে অনেক দিন পর আজকে যাচ্ছে, যেহেতু নওগাঁর দিকে আসেছিলাম, তো আমি চিন্তা করলাম যে আমার ফ্রেন্ডই বললো অবশ্য যে এখান থেকে হাসাইগাড়ি নাকি মাত্র 8 কি 9 কিলোমিটার। এই জন্য হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে যাই ঘুরে আসি। সো আমি হচ্ছে এখন আছি রুবির মোড়ে। নওগাঁতে প্রচুর পরিমাণে সিএনজি অটো রিক্সা। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম নওগাঁতে আসে, সেটা হচ্ছে যে বাস কিন্তু খুব কম দেখতেছি, মানে বাস চলাচল অত বেশি নাই, সিএনজি অনেক বেশি। হাসাইগাড়ি বিলটা হয়তো ভাই এখন দেখতে অনেক সুন্দর হবে, জানি না আসলে কেমন অবস্থা, কেননা এখন তো বর্ষার সময়, আর বর্ষার সময় তো পানিও বেশি থাকার কথা হিসাবে। সো দেখা যাক আমাদের হাসাইগাড়ি বিল পৌঁছাতে আসলে কতটা সময় লাগে। আর এখন তো আমি বর্তমানে এখনও নওগাঁর মধ্যে আছি। নওগাঁ থেকে কোন দিকে যাওয়া লাগে বন্ধু? আমার ফ্রেন্ড জানেই না নওগাঁ থেকে কোন দিকে যাওয়া লাগে। আসলে আমি অনেক দিন যাইনি, যার কারণে আমি রাস্তাটাও ভুলে গেছি আসলে কোন দিকে। তবে একটু একটু মনে আছে আমার, আসলে মেন রাস্তাতে উঠে দিলে তখন চিনতে পারবো যে আসলে এই রাস্তা হয়। নওগাঁ শহরটা আসলে অনেক গোছানো একটা শহর, অত বেশি যানজট, মানে অত বেশি ঝামেলা নাই, না আছে জ্যাম কোনো কিছু, তবে ট্রাফিক অনেক বেশি। এটা শহীদ বুদ্ধিজীবী সড়ক। আচ্ছা, আমার ফ্রেন্ড বলতেছে এটা শহীদ বুদ্ধিজীবী সড়ক, আর এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। পুরাতন বাস স্ট্যান্ড থেকে এই যে এদিকে যাওয়া লাগবে আপনার ডান দিকে যে রাস্তাটা গেছে, মানে এই নওগাঁ দিকে আসতে। তো আমি 3-4 বছর আগে গিয়েছিলাম, ওই সময় রাস্তা অনেক ভাঙা ভুঙা ছিল, এখন জানি না আসলে রাস্তাটা কেমন হয়েছে, গেলে বুঝতে পারবো। আর আজকে আমার প্রচুর তৃষ্ণাও লাগতেছে, আমি আসলে দিনটা করা যাচ্ছে তো, যার কারণে হচ্ছে তৃষ্ণাটা লাগতেছে। পুরাতন বাস স্ট্যান্ড থেকে গোস্তাহাটির মোড় দিয়ে এদিক দিয়ে যাওয়া লাগবে। এটা কি মেন রাস্তা শুভ? আচ্ছা আচ্ছা, এটা মেন রাস্তা। রাস্তার অবস্থা তো খুব ভালো যা দেখতেছি। আসলে ভাঙা ভুঙা রাস্তা, আমি যেমন দেখে গেছিলাম 3-4 বছর আগে তেমনই আছে রাস্তায়, এখনও কোনো উন্নতি হয় নাই। তবে রাস্তাটা উন্নতি করার দরকার ছিল, কেননা এত সুন্দর একটা প্লেস, এখানে তো হচ্ছে যে অনেকে হচ্ছে ঘুরতে আসে। তো সেই হিসাবে হচ্ছে যে জায়গাটা যদি উন্নতি করতে ভালো হতো। এই কড়া দুপুরের মধ্যে যাওয়াটা আসলে কি বলবো, এত অস্বস্তি লাগতেছে। এখন আমার ফ্রেন্ড বলতেছে যে বন্ধু চলো, আবার কবে আসবো না আসবো তার নাই ঠিক। আমি হাসাইগাড়ি বিল হচ্ছে যে সেভাবে আসা হয় না আমার, আমি লাইফে জাস্ট একবার এসেছিলাম। আমি এই যে বাসায় যাই আমি চিন্তা করতেছি আমার এই যে ট্যাঙ্কির লাইট যেগুলো দেখতেছেন না, এই দুটো লাইট আমি খুলে ফেলবো। এই জন্য খুলবো যে এইগুলো হচ্ছে আমাকে যখন আমি সন্ধ্যার দিকে লাইটটা জ্বালাইতেছি চোখে ধরতেছে অনেকে, আর ব্লু কালার তো চোখের জন্য আবার ক্ষতিকর। এই জন্য আমি এটা খুলে ফেলবো ভাবতেছি। এখন বাসায় যাই, চিন্তা ভাবনা করি কী করা যায়, অথবা অন্য কোথাও লাগাবো এটাকে। সেই 3-4 বছর আগে আমরা হচ্ছে যে এই জায়গাগুলোতে হচ্ছে আসছে বসছিলাম, রাস্তা পুরোটাই হচ্ছে যে বাইক চালায় এসে টায়ার্ড হয়ে গেছিলাম, যার কারণে এখানে রেস্ট নেওয়ার জন্য একটু বসছিলাম। এখন আমার মনে পড়তেছে। তবে রাস্তাটা এখন কিন্তু অনেক সুন্দর, দেখেন চারপাশে হচ্ছে যে জমি, ধানের জমি, আর মাঝখান থেকে সুন্দর রাস্তা গেছে, আর গাছগুলো জোস, আর হচ্ছে যে যে প্রতিটা গাছের নিচে সুন্দর বসার সিট রাখছে, অনেক সুন্দর না? সুন্দর, কিন্তু ঠান্ডা একটা পরিবেশ, একদম গরম নাই। তবে আমাদের হচ্ছে আরও সামনে যাওয়া লাগবে, কজ হচ্ছে যে মেন হচ্ছে যে হাসাইগাড়ি বিলটা হচ্ছে সামনে, কচুরি বানাতে ভরে গেছে এই সাইডগুলো দেখেন। এই যে এলাতে সম্ভবত পানি ছিল। আর এগুলো এগুলো কি আলাদাভাবে লাগানো যায়? অনেক দূর দূর থেকে কিন্তু হচ্ছে যে এই হাসাইগাড়ি বিলে কিন্তু সকলে ঘুরতে আসে শুধুমাত্র আর ভিউটার জন্য। এত সুন্দর একটা ভিউ দেয়, মানে চারদিকে পানি আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। আসলে আপনারা দেখতে পাবেন, আমি সামনে যাই হাসাইগাড়ি বিল গেলে বুঝতে পারবেন। ভিতর দিকে আসলাম, বাইক নিয়ে চলে আসছি, দেখছেন অবস্থা সব ভাঙা ভুঙা, জোস কিন্তু। ও, দেখছেন বিশাল আগেকার সাম্রাজ্য আছে, কি অবস্থা। আমি এখানে এসেছি অনেক দিন আগে, অনেক দিন মানে বহুত বছর আগে এসেছিলাম, আজকে আবার আসলাম। এগুলোতে আসলে সচরাচর আসা হয় না। এ বন্ধু কই গেলা? ওকে, সবাই এখানে দেখেন নাম টাম সব লিখে রেখে গেছে, সাইদ মাইদ কি নাম ছেলেপেলে। নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক দুবলাইটি রাজবাড়ি। মোগল আমলের জগৎরাম রায় নামের এক লবণ ব্যবসায়ী এই জমিদার বংশের সূচনা করেন।
শুরুর দিকে এই অঞ্চলটি নিচু ও জলাভূমি হওয়ায় কোনো ফসল হতো না, তাই মোগল দরবারে ট্যাক্স বা খাজনা হিসেবে জ্যান্ত কই মাছ দেওয়া হতো। এ বংশের সবচেয়ে জনপ্রিয় রাজা ছিলেন হরনাথ রায় চৌধুরী। তিনি খুব দানশীল ছিলেন এবং বিখ্যাত রাজশাহী কলেজ তৈরিতে বিশাল সম্পত্তি দান করেছিলেন। তার এই জনকল্যাণমূলক কাজের জন্য ব্রিটিশ সরকার তাকে রাজা বাহাদুর উপাধি দেয়। প্রায় ৫ একর জমির ওপর তৈরি এই বিশাল রাজপ্রাসাদে ৩০০টিরও বেশি ঘর ছিল, যার সামনে বড় বড় রোমান পিলারগুলো আজও রাজকীয় ঐতিহ্যের পরিচয় দেয়। অবশেষে ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার পরিবারে ভারতে চলে যান এবং এরপর থেকে এই সুন্দর রাজবাড়িটি পরিত্যক্ত ও ধ্বংসস্তূপে পরিণত হয়। তো আমরা হচ্ছে অবশেষে হাসাগাড়ি বিল চলে এসেছি। আর দেখেন খুব একটা যে পানি আছে তেমন না, তবে আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো বা পানি থাকবে অনেক, কিন্তু পানি ওইভাবে নাই খুব একটা। তো আমাদের নৌকাতে চড়া ওইভাবে মনে হয় হবে না, তবে চিন্তা ভাবনা ছিল যে নৌকাতে চড়বো, কিন্তু রাস্তাটা কিন্তু মারাত্মক সুন্দর। আর দেখেন এদিকে পানি এদিকে পানি, জাস্ট ওয়াও। তবে পানিটা যখন আরও বেশি থাকবে না তখন কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে আরও। এখানে সবাই ঘুরতে আসে, বিশেষ করে যখন সিজনাল টাইম, মানে যখন ঘোরার মতো সময়, ওই সময়টাতে অতিরিক্ত পরিমাণে ভিড় হয়। যেমন কিছুদিন আগেই হচ্ছে যে মানুষজন ঘুরে গেছিলো, ওই সময়টাতে অনেক ভিড় হয়েছে। এই যে এখানে নৌকাগুলো রাখছে, সুন্দরভাবে সাজায় রাখছে এই নৌকাগুলা। এটা কি এখানে কি দাঁড়িয়ে থাকার জন্য নাকি? পানি খুব একটা নাই, তবে পানি যেটা আছে এটা তো মনে করেন অনেক সুন্দর লাগতেছে। আরে কি যে শান্তি! এই পানিতে যদি গোসল দিতে পারতাম, বিশ্বাস করেন এত শান্তি পাওয়া যেত। ঠান্ডা একটা পানি সেই। ও, এটা হচ্ছে ভাসমান হচ্ছে যে রেস্টুরেন্ট, অনেক সুন্দর, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আর ঠান্ডা বাতাস বইতেছে। অবশ্য রোদের একটা তাপও আছে। আসলে এদিকে রাস্তাটা গেছে কত দূর আমি আসলে জানি না। সবাই কি ভিডিও বানাচ্ছে বাবা? ঠিকঠাক। জাস্ট এইতে ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটা ভিউ দিচ্ছে। ইস, মানে একটা অন্যরকম প্রশান্তি, চারদিকে শুধু পানি আর পানি। সো রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এদিকে হচ্ছে ঘোরা শেষ, আর মানে হাসাগাড়ি বিল ঘোরা শেষ। আর আমরা নৌকাতে চললাম না, কজ হচ্ছে যে সেভাবে পানি নাই, আর হচ্ছে অতিরিক্ত গরম করতেছে, আর গরমে আমাদের ভালো লাগতেছে না। আর আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি একদম সাপাহার, অ্যান্ড সামনে হচ্ছে খাওয়া দাওয়া করবো, হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে যাবো। আর আমরা ভিডিওটা আর বেশি আমি হচ্ছে যে ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। এখন বামে না না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা চলে যাব সাপাহার। আর হচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।